স্টুডেন্ট, তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালের থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা তৃতীয় পর্যায়ক্রমের মূল্যায়ন তথা থার্ড ইউনিট টেস্টের জন্য ক্লাস 5-এর পরিবেশ বিদ্যার এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও এবং ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রার 4 নম্বর সেটের বার্লো গার্লস প্রাইমারি স্কুল। এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে পুরো 50 নম্বরের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। আলোচনা শুরু করছি। 1-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1.1-এর দাগে কোন গাছ থেকে ঔষধি পাওয়া যায়? সেগুন, আম, কালো মেঘ, শাল। সঠিক উত্তরটি হল অপশন গ তে কালো মেঘ। পরের প্রশ্ন 1.2-এর দাগে কয়লার মধ্যে কোন উপাদান বেশি থাকে? তামা, কার্বন, ফেলসপার, অভ্র। সঠিক উত্তরটি হল অপশন খ তে কার্বন। পরের প্রশ্ন, একটি অপ্রচলিত শক্তির উদাহরণ হলো তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, বায়ু শক্তি, সৌরশক্তি। এখানে প্রশ্নটা যে উত্তর রয়েছে এখানে দুটি হবে, বায়ু শক্তিও হবে আর সৌরশক্তিও হবে অপ্রচলিত শক্তির উদাহরণ হিসেবে। বুঝতে পেরেছ? 1.4 দেখে কোন তিথিতে ভরা কোটাল হয়? অমাবস্যা, পূর্ণিমা তিথিতে, অষ্টমী তিথিতে, একাদশী তিথিতে, প্রতিপদে। সঠিক উত্তরটি অপশন ক তে অমাবস্যা, পূর্ণিমা তিথিতে। পরের প্রশ্ন 105 থেকে ভুটানের ঝালং জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে গড়ে উঠেছে? তিস্তা, তোরসা, জলঢাকা, রঙ্গিত। সঠিক উত্তরটি অপশন গ তে জলঢাকা নদীতে। 2 থেকে 1 কথায় উত্তর দাও। 2.1 থেকে গৌণ জ্বরের মূল কারণ কি? পৃথিবীর ঘূর্ণন গতি। পৃথিবীর ঘূর্ণন। 2.2 থেকে কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? চীন দেশে। তারপরে কি রয়েছে? 2.2 থেকে ভারতে কোন রাজ্য সুনামির ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল? তামিলনাড়ু রাজ্য। তামিলনাড়ু। 2.4 থেকে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? কয়লা। 2.5 থেকে কোথা থেকে গরম লাভা বেরিয়ে আসে? আগ্নেয়গিরি থেকে। আগ্নেয়গিরি থেকে। 2.6 থেকে মনুমেন্ট পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কলকাতা বা শহীদ মিনার, যেটা তাকে শহীদ মিনার বলা হয়, মনুমেন্ট বা শহীদ মিনার। 2.7 থেকে একটি প্রচলিত শক্তির উদাহরণ দাও। জলবিদ্যুৎ। তোমরা জলবিদ্যুৎ লিখবে, বুঝতে পেরেছ? জলবিদ্যুৎ কি বললাম? জলবিদ্যুৎ। 2.8 দাগে একটি নরম কাণ্ডের গাছের নাম লেখো। কলা। 2.9 দাগে নিজ অক্ষের চারিদিকে পৃথিবীর একবার ঘুরতে কত সময় লাগে? 24 ঘন্টা। 2.10 দাগে বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যন্ত্রকে কি বলে? টারবাইন। টারবাইন। 3 দাগে শূন্যস্থান পূরণ করো। 3.1 দাগে একটি জীবাশ্ম জ্বালানি হলো ড্যাশ। কয়লা। পেট্রোলিয়াম লিখতে পারো তোমরা, পেট্রোলিয়াম। 3.2 দাগে সূর্য থেকে ড্যাশ রশ্মি নির্গত হয়? অতি বেগুনি রশ্মি। অতি বেগুনি রশ্মি। 3.3 দাগে ড্যাশ পৃথিবীর চারপাশে ঘুরছে? চাঁদ। 3.4 থেকে কয়লা পুড়িয়ে ড্যাশ বিদ্যুৎ তৈরি হয়? তাপবিদ্যুৎ তৈরি হয়। তাপবিদ্যুৎ। 3.5 থেকে আবহাওয়া বিষয়ে আগে থেকে জানানোকে ড্যাশ বলে? পূর্বাভাস। পূর্বাভাস। 3.6 থেকে ট্রাম ড্যাশের সাহায্যে চলে? বিদ্যুতের সাহায্যে চলে। বিদ্যুতের সাহায্যে চলে। তারপরে রয়েছে 3.7 থেকে পুরো চাঁদ ঢাকা পড়লে হয় ড্যাশ চন্দ্রগ্রহণ? পূর্ণগ্রাস। কি বললাম? পূর্ণগ্রাস।
গ্রাস, পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণ। 3 দেখি নোংরা জলে সাঁতার কাটলে ড্যাশ সমস্যা হয়, ত্বকের সমস্যা হয়, ত্বক বা চামড়ার সমস্যা হয়, ত্বক বা চামড়ার সমস্যা হয়। তারপরে 3 দেখি গাছের পাতা ছাড়া ড্যাশ পাওয়া যাবে না, অক্সিজেন পাওয়া যাবে না, অক্সিজেন। 3.10 দেখি ড্যাশ টেনে জল পিছিয়ে দিতে হয় আর নৌকা এগোতে থাকে, হাল টেনে, হাল। 4 দেখি স্তম্ভ মেলাও। ক স্তম্ভ এবং খ স্তম্ভ। ক স্তম্ভে প্রথমে রয়েছে ঔষধ, ঔষধ হবে বাসক, বাসক থেকে ওষুধ তৈরি হয়। মশলা হবে এলাচ। জলাভূমির গাছ হচ্ছে কচুরিপানা। সোলার কুকার হবে সৌরশক্তি থেকে সোলার কুকার। কয়লার ধোঁয়াতে থাকে কার্বন মনোক্সাইড। নৌকা হবে হাল, নৌকা হবে হাল উঁয়াতে। সুনামির সৃষ্টি হয় ইঁয়াতে হচ্ছে সমুদ্রের নিচে ভূমিকম্প হলে। শিশুদের অধিকার 14 বছর বয়স অবধি পড়াশোনা করা। সোনার গয়না হচ্ছে 6তে হলমার্ক। বায়ু শক্তি হচ্ছে বর্গীজতে অপ্রচলিত শক্তি। এরপরে লক্ষ্য করো 5 দাগে 5.1 দাগে পূর্ণ সূর্যগ্রহণের ছবি আঁকো ও সংখ্যা লেখো। উত্তরটি লক্ষ্য করো, চিত্র ক এর সাহায্যে ব্যাখ্যা। চিত্র ক দেখেছো এখানটায়, এই যে চিত্র ক, চিত্র ক। এখানে প্রথম চিত্রে পৃথিবী, চাঁদ ও সূর্য যেহেতু একই সরলরেখায় নেই, যেহেতু একই সরলরেখায় নেই, দেখো সূর্য, চাঁদ, পৃথিবী একই সরলরেখায় নেই, তাই পৃথিবীর ক স্থান থেকে সূর্যের খানিকটা দেখা যাবে। পৃথিবীর ক স্থান থেকে সূর্যের খানিকটা এই অংশটা দেখা যাবে। ক স্থান থেকে এই অংশটা দেখতে পাবে, তোমরা বুঝতে পেরেছ? এই অংশটা দেখতে পাবে। এই অবস্থানকে বলে খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। বা চিত্র খ লক্ষ্য করো, চিত্র খটা লক্ষ্য করছো, এটাই তোমাদের কিন্তু প্রশ্ন ছিল। এই প্রশ্ন এখানে এইটাই লিখতে হবে তোমাদের। দ্বিতীয় চিত্রে পৃথিবী, চাঁদ ও সূর্য যেহেতু একই সরলরেখায় অবস্থান করছে, দেখো সূর্য, চাঁদ, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করছে, তাই পৃথিবীর খ ও গ স্থানের মধ্যবর্তী স্থান থেকে সূর্যকে একেবারেই দেখা যাবে না। এই অবস্থানকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ বলে। এই যে ক এবং খ এই দুটো স্থানের মধ্যবর্তী অঞ্চলে যারা বসবাস করবেন তারা কিন্তু সূর্যকে একবারে দেখতে পাবে না এবং চাঁদ ঢেকে দেবে সূর্যকে। এটাই হচ্ছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। 5.2 থেকে ছবি সহ জলচক্রের বর্ণনা দাও। আগে জলচক্র বলতে কি বলছি, তারপরে তোমাদের কাছে ছবিটা দেখাচ্ছি। উত্তর, সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়। মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে। সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে এবং কখনো বৃষ্টি, আবার কখনো বরফ রূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে। একে জলচক্র বলে। ছবিটা লক্ষ্য করো তোমরা, এই ছবিটা আঁকবে, এই ছবিটা বুঝতে পেরেছ? প্রথমে জলাশয় ও নদী সমুদ্র লিখে তীর চিহ্ন দেবে, তারপর জলীয়বাষ্প লিখে তীর চিহ্ন দেবে, পাহাড়ের মাথায় মেঘ ও বরফ লিখবে, লেখার পরে তীর চিহ্ন দিয়ে লিখবে বৃষ্টি ও পাহাড়ি নদী, আবার তীর চিহ্ন দেবে জলাশয় ও নদী সমুদ্রের দিকে। এই ছবিটা অঙ্কন করবে তোমরা বা আঁকবে। 6 দাগে বেমানান শব্দটি বের করো। 6.1 দাগে নারিকেল, কালো মেঘ, সর্পগন্ধা, সিংকোনা। এখানে বেমানান শব্দটি হবে নারিকেল, কারণ কালো মেঘ, সর্পগন্ধা, সিংকোনা হচ্ছে ঔষধি গাছ। 6.2 দাগে শাল, পেঁপে, সেগুন, মেহগনি। এই 4টি গাছের মধ্যে পেঁপে গাছ হচ্ছে বেমানান, কারণ পেঁপে গাছ হচ্ছে নরম কাণ্ডের গাছ, আর শাল, সেগুন, মেহগনি হচ্ছে শক্ত কাঠের গাছ। তারপরে 6.3 দাগে কাঠ, কয়লা, পেট্রোলিয়াম, পারমাণবিক শক্তি। এখানে হচ্ছে বেমানান শব্দ হচ্ছে পারমাণবিক শক্তি। কাঠ, কয়লা, পেট্রোলিয়াম প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়, পারমাণবিক শক্তি কিন্তু কৃত্রিমভাবে তৈরি করতে হয়। তার 4 দাগে গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা। এদের মধ্যে কিন্তু উল্কাটাই হবে বেমানান। গ্রহ, উপগ্রহ, ধূমকেতু কিন্তু সহজে খসে পড়ে না, কিন্তু উল্কা খসে পড়ে। তারপর 6.5 দাগে পেট্রোল, ডিজেল, কেরোসিন, কয়লা। এখানে বেমানান শব্দটি হবে কয়লা। পেট্রোল, ডিজেল, কেরোসিন এগুলো হচ্ছে পেট্রোলিয়াম থেকে সৃষ্টি হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।